রাজ্য সরকার যে বাজেটটি পেশ করলো এটাই নিয়ে আপনার কি মতামত? একেবারে বাজে বাজেট, কিছু মনোহারী জিনিস দিয়ে জনসাধারণকে ভোলানোর চেষ্টা, যাতে পরের বারে ক্ষমতায় আসার একটা তীব্র আকাঙ্ক্ষা বা চেষ্টা। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে 500 টাকা করে, এবং সেই 500 টাকা যেটা বাড়ানো হয়েছে তার অনুযায়ী সরকারের যে কোষাগারে যে চাপ পড়বে, এবারে যখন এই যে মহামান্য উচ্চতম ন্যায়ালয় থেকে যে আদেশনামা এসছে, সেই আদেশনামা পালন করতে গেলে রাজ্য সরকারের পক্ষে কোষাগার শূন্য হয়ে গিয়ে শেষে দেউলিয়া হয়ে যাওয়ার ছাড়া উপায় থাকবে না। স্যার, এই যে 500 টাকা বাড়ানো হলো, আগে যেটা 1000 টাকা ছিল সেটা এখন 1500 টাকা হলো। আর 1200 টাকারটা 1700 টাকা হলো। হ্যাঁ, তো এই যে এত বেশি টাকা উনি দিতে পারছেন এবং সবাইকে দিচ্ছেন, এটি কি একরকম ভাবে বলা যায় যে তিনি এটাই বোঝাতে চাইছেন যে ভোট তাহলে এবার টিএমসি কে দেওয়া হোক? সেটা তো বটেই। তার কারণটা হচ্ছে সরকারি চাকুরিজীবীদের যাদের হচ্ছে ন্যায্য পাওনা, সরকারি চাকুরিজীবী যারা, তাদের এটা হচ্ছে ন্যায্য পাওনা। আর এইগুলি হচ্ছে বড় লোকের বাউন্ডুলে ছেলের মতো টাকা পয়সাগুলোকে সম্পূর্ণভাবে উড়িয়ে পুড়িয়ে দেওয়া। এই 500 টাকা বা 1000 টাকা 2000 টাকা এগুলো দেওয়া একটি মেয়েকে, এটা তো অসম্মানজনক। কারণ তাদের নির্দিষ্ট যে লেখাপড়া বা বিদ্যা শিক্ষা করেছে তার জন্য তাদের চাকরি করা উচিত, চাকরি পাওয়া উচিত, চাকরি নেওয়া উচিত। যোগ্যতা মানে তাদের অন্তত পরীক্ষা নিয়ে চাকরিতে অংশগ্রহণ করা উচিত। কিন্তু তা না করে সামান্য কিছু টাকার বিনিময়ে তাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে, যাতে অনির্দিষ্টকালের জন্য তাদের এই ভোট ব্যাংক অটুট থাকে। কিন্তু এইসব অপচেষ্টা বেশি দিন স্থায়ী হয় না, হতে পারে না। কারণ কারণ সমস্ত মানুষকে কিন্তু সামান্য কিছু টাকার বিনিময়ে একবার কেনা যায়, দুবার কেনা যায়, বারবার কেনা যায় বলে আমি বিশ্বাস করি না। 2000 টাকা, 1700 টাকা, 1200 টাকা, 1500 টাকা, এতে মানুষের আজকাল যা বেড়ে গেছে এবং অর্থনৈতিক অবস্থা যে হারে খারাপ, তাতে ওই টাকায় সংসারের স্থান সংকুলন তো অসম্ভব, অন্য কিছুও করা সম্ভব নয়। ওই টাকাটা হচ্ছে ভর্তুকির টাকা। ওই টাকা মানে জনসাধারণের, আমি বলবো যে ওতে কোনো লাভের লাভ কিছুই হচ্ছে না। মাঝখান থেকে কোষাগার থেকে জলের মতো এই দিকে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। বাজেটটি কি তার মানে সত্যিই চমকে দেওয়ার মতো কোনো বাজেট? বাজেটটি মোটেই চমকে দেওয়ার মতো বাজেট নয়। বাজেটটি হচ্ছে একটি মানে বাহ্যাড়ম্বরপূর্ণ একটি ফালতু বাজেট। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো, এগুলো কাজের কথা কখনোই নয়। বরং যাদের দেও পাওনা, যেটা আমাকে দিতে হবে, যার জন্য কোর্টের অর্ডার হয়ে গেছে, সেটা আগে কিভাবে আমি জোগাড় করব সেই টাকাটা, সেইটা আগে জনসাধারণের জন্য বা এই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য দেখা দরকার আছে সরকারের। ওটা হচ্ছে প্রথম কর্তব্য, যে আমি আমার কর্মস্থলে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন, যারা আমার এই সমস্ত বিভিন্ন প্রকল্পগুলো রূপায়ণে সাহায্য করছেন, যারা আমাদের এই সরকারি কর্মচারীরা আমাদের জন্য, তাদের জন্যই আমাদের সরকার চলছে, তাদের যেন তাদের প্রাপ্য যেন ঠিক মতো মিটিয়ে দেওয়া হয়। নইলে কিন্তু অন্যরকম অসুবিধে দেখা দিতে পারে। শুভেন্দু অধিকারী বলছেন যদি বিজেপি সরকার গঠন হয় তবে তিনি 3000 টাকা করে দেবেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমার কিছু বলার নেই। উনি অনেক কিছু বড় বড় কথা বলেন, আমি ওনাকে হামবাক ছাড়া আর কিছু ভাবি না। কাট